হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো করলা ভাজি। অনেকেরই অবজেকশন থাকে যে করলা ভাজি তৈরি করলে করলা ভাজি খেতে তিতা লাগে, কিন্তু আপনারা যদি এইভাবে করলা ভাজিটা তৈরি করেন তাহলে করলা ভাজি খেতে আর তিতা লাগবে না, খেতেও লাগবে অনেক ভালো। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার করলা ভাজির রেসিপিটি তৈরি করে ফেলি। করলা ভাজির রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি করলা। করলাটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি করলাটাকে কিভাবে কেটে নিয়েছি। আপনারাও সেম ওয়েতে করলাটাকে কেটে নেবেন। করলার সাথে আমি নিয়েছি আলুটাকেও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা করলা এবং আলুটাকে আমি যেভাবে কেটেছি ঠিক সেম ওয়েতেই আপনারা করলা এবং আলুটাকে কেটে নেবেন। নিয়েছি চিংড়ি মাছ। এখন করলা ভাজি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি প্যান এবং প্যানের ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে তেলের ভিতরে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবং চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর হলুদ ও লবণটাকে চিংড়ি মাছ ও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব ফালি করা 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব করলা এবং আলুগুলো। করলাটা পেঁয়াজ এবং চিংড়ি মাছের ভিতরে দেওয়ার পর করলার সাথে পেঁয়াজ চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে করলা ভাজিটাকে ঢেকে দেব এবং 5 মিনিট ঢাকা অবস্থায় করলা ভাজিটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং করলা ভাজিটাকে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিতে হবে। করলা ভাজিটা ভাজার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে করলা ভাজিটা যেন নিচে দিয়ে পোড়া লেগে না যায়, কারণ করলা ভাজিটা যদি নিচে দিয়ে পোড়া লেগে যায় তাহলে করলা ভাজিটা খেতে তিতকুটে লাগবে। এমনিতেই করলা ভাজিটা খেতে একটু তিতকুটেই লাগে, কিন্তু আমরা যদি আরও করলা ভাজিটা তৈরি করার সময় পুড়িয়ে ফেলি তাহলে করলা ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রেখে এবং খুব সাবধানে করলা ভাজিটাকে ভাজতে হবে এবং কিছুক্ষণ পর পর করলা ভাজিটাকে নেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি আবারও করলা ভাজিটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং করলা ভাজিটাকে নেড়ে দিতে হবে। করলা ভাজিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি করলা ভাজিটাকে ভালোভাবে নেড়ে দেব এবং 5 মিনিট করলা ভাজিটাকে ঢাকনা ছাড়াই চুলার উপরে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। করলা ভাজিটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি করলা ভাজিটাকে একটি পাত্রের ভিতরে ভালোভাবে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে মজাদার করলা ভাজির রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার করলা ভাজির রেসিপিটি এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। আপনারা যদি এইভাবে করলা ভাজিটা তৈরি করেন তাহলে করলা ভাজিটা খেতে আর তিতকুটে লাগবে না, খেতেও লাগবে দারুণ মজাদার। তাহলে আর দেরি কেন, এখনই আমরা ঝটপট তৈরি করে ফেলবো এই করলা ভাজিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক মজাদার রান্নার ভিডিও নিয়ে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস বাই জেসমিন পেজটাতে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।